একটা বেমার আইছে ভাইরাস, আপনারা খবর পাইতে পারেন। আপনার এলাকাত হয়তো নাই, গ্রাম অঞ্চলে আবো কম, শহর অঞ্চলে একটু বেশ। কিছু কিছু মহিলা হলে ফ্যাশন করিয়া ছোট সন্তান পাওয়ার পরে 1-1.5 মাস দুধ খাওয়াইয়া বাচ্চার দুধ বন্ধ করিয়া বাজারি দুধ খালি খাওয়াইত্রা, ফিডার খাওয়াইত্রা। নতুন একটা আইছে স্ট্যান্ডার্ড, কিতার লাগে জানেননি? মা হলে কোন বুঝি তা দুধ খাওয়ানি বুড়া লাগে বুঝি, এরা বুঝির হইছো নলা আমরা শুনছি। বা খেয়ে খেয়ে কোন বলেন দুধ খাইলে বাচ্চা 2 বছর খাইলে মার বুঝেন ফিটনেস নষ্ট হয়ে যায়, বুধ ভাইত্রানি ফিটনেস জায়গার থাকতো দুধ বন্ধ করতো। বিশ্বনবী ঘোষণা দিয়া গেলাম, একটা সন্তান পাওয়ার পরে মা জননী পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। এটা তান উপরে হোক স্বামী ওইটার মধ্যে সামিল থাকতা, স্বামী সন্তানের দুধ বন্ধ করতা না। নবী যে ফরমায় মায়ের দুধের চাইতে এর লাগান দামি দুধ আর পৃথিবীর জমিনে আর নাই, এর লাগান মূল্যবান আর দুধ নাই। এই দুধটা পূর্ণাঙ্গ ভাবে খাবাও, তোমার বাচ্চার ব্রেন ভালো হইব, হার্ট মজবুত হইব, বাচ্চাটা সুস্থ হইবার কারণে বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাও। আমরার দেশক কিছু কিছু মা হলে এইভাবে দুধ যেন ছাড়াই দিতরা। নবী যে ফরমাইছেন যত বেশি মায়ের সন্তানকে দুধ খাওয়াইবা তত বেশি মা ও সন্তানের মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করবা, আর যত বেশি দুধ রে ছাড়াইবা আগে তত বেশি মা ও সন্তান তাকে আল্লাহ আলাদা করে দিবা। এই সন্তানের কারণে মা বাবায় জমিনে একদিন খান দিবা। ওরে আল্লাহর বান্দাগান, এর জন্য সন্তান কিছু যখন বড় হইব তাদের নসিহত করক, সন্তানরে কিছু বুঝাইবার চেষ্টা করক। আল্লাহর রাসূল হযরতে আলীরে 3টা নসিহত করলা। কালা ইয়া আলীও সালাসুন লা তুআখারুহা, ওয়া আলী আমি তোমারে 3টা হুকুম দিয়ার। আলীরে সালাসুন লা তুআখারুহা, 3টা কাম তুমি তেন দেরি করিও না, তাখির করিও না। 3টা কাম তুমি তেন দেরি করিও না, জলদি করে লিও। হযরতে আলীরে কইলা 1 নম্বরে নবী যে ফরমান আসসালাতু ইজা আতাত, নামাজ তুমি তেন সময় মতো পড়িলি। নামাজ সময় মতো পড়াটা অতি উত্তম। এর লাগি নামাজের সময় ব্যতিক্রমে লেট হয়ে গেছে গাড়ির কারণে, কোনো বিশেষ ঝামেলায় আপনার কজা হয়ে গেছে, কজা আদায় করেন না, তুবা একটু অক্তালাই করেছেন। কিন্তু সময় মতো নামাজ পড়িতা, সময়ের গুরুত্ব না দিলে সব কিছু নষ্ট হয়ে যায়। স্কুলের যদি মাস্টার সময় মতো স্কুলে যাই না, ফিঙ্গার দেন না, প্রেশার আইবই না। মাদ্রাসার শিক্ষকে যদি সময় মতো স্কুলে যাই না, মাদ্রাসা যাই না, তানো ডিউটির মধ্যে বেজাল আইব, কমিটি খারাপ পাইবা। ইমাম সাহেবের ডিউটি যদি সময় মতো করেন না, কোনো মা হলে ঘরের যদি সময় মতো কাজ করেন না, কোনো ভাই যদি সময় মতো যদি ডিউটি যাই না, কোনো কাজও যাই না, সবকিছু বেড়াইবার জন্য সময়ের গুরুত্ব দেওয়া অত্যন্ত দরকার। নবী যে ফরমাইছেন আসসালাতু ইজা আতাত, নামাজের যখন সময় আইজিব হইজিব তুমি তার নামাজটা পড়ি লাইও। এর জন্য সময়ের গুরুত্ব দিন জানি দয়া করিয়া। ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা যেই সময় হাজির হই যাইব। এই হাদিসের সরার মধ্যে লেখছেন জানাজা হাজির দি মুরাদ হইব মানুষ মারা যাবার পরে বেশ দেরি করিও না, বেশি সময় রাখিও না, দফন করার চেষ্টা করিও। জানাজা জলদি জলদি তুমি তান করি লাইও। ওয়াল আইয়ামু ইজা ওয়াজাদতা লাহা কুফুয়ান, আল্লাহর রাসূল ফরমান তোমাদের ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি তান বিবাহ দিলাইও। ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাইও। ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে মা বাবা অবশ্যই বিবাহ দিলাইতে। এখন ছেলেদের উপযুক্ত সময় বর্তমানে আমাদের দেশে ছেলেরা 25 বয়স, 24, 23, 24, 25, 22 বিবাহ দিলেন, দিন না 24, 25, 26 বিবাহ দিলেন। মনে করক 21 টাকি লইয়া 30 ভিতরে ছেলেদের বিবাহ দেওয়া হয়ে যায়। মেয়ে সন্তান হলের বেশিরভাগ 18 টাকি 25 ভিতরে বিবাহ দেওয়া হয়ে যায়। একটা কি বয়স বেশি হয়ে গেলে মা বাবায় যদি দেরি করেন, ছেলে কক্কা মেয়ে কক্কা বিবাহ দেওয়া জলদি যাইতো না, কঠিন হইব, একটু হইব না। ছেলের যদি বয়স হয়ে যায় 40, তে আর কোন উপায় আছে যে আর ফুড়ি দিতেও নাই, সচ্ছল পরিবার থাকিয়া খেয়া করবেন না আমার মেয়ের বয়স কম মাত্র 18, 19, আর জামাইয়ের 40, আমি না আরবা মনে আইব না নিওয়ালা। আর যদি কলা ছেলের যদি বয়স হয় 22 আর মেয়ের যদি হয়ে যায় 26, হইবা আমি না আরবা নিবানি খেয়েও নিতা নাই। এর লাগি সময় মতো ছেলে মেয়ের বিবাহ দেওয়া হয়, এটা ব্যাপারে অবশ্য আমরা সচেতন আছি। সময় মতো বিবাহ দিলাই, সময় মতো বিবাহ দিলাই, যার কারণে বয়স অধিক হয়ে গেলে বিবাহের মধ্যে একটা বেজাল আই যায়। একদিন এক জামাই আমরা ভাইছিলাম 50-এর উপরে বয়স, জিকার করলাম কিতার লাগি বিবাহ করলা না। ও তখন লগর বাই হিসাবে কইলা বলেন বিবাহ করছেন, এই একজন শিক্ষিত মানুষ, গ্রাজুয়েট মানুষ, খালি চাকরি কইয়া জীবন খুয়াই দিছেন, বিয়াওয়া করেন না। ও আমরা কিছু যাতাইয়া বুঝাইছেন, এবং যাতাইয়া একগুলো বিবাহ দিতে রাখক খাসাই নিনু কিলা চলবো পরিবার।
চলবো নখন যায় না না বেটা বাদে ঘরের বিবি নাও খাওয়াইতে পারে কইবি তা আমারে বলে দিছো দিন হ্যাঁ যাতাইয়া শুনিয়া বাদে ইনার ফুড়িয়ে খেয়েও দিছো না আমি কইলাম ইমান কমজোর ই বাইসাবর ইমান কমজোর বলে কিলা কমজোর বলে এই বাইসাবে বিশেষ করিয়া দেখ বিবাহ করছেন না খালি ডরাইয়া কিলা খাবাইবা আল্লাহ তো রিজকের মালিক বাইরে নবী যে ফরমায় তোমার যদি জীবনে ভাগ্য যদি জুটি যায় একজন দিনদার মহিলা যদি পাইলাও দিনদার মহিলা পাইলিলে দিনদার কোন মহিলা নেককার মহিলা যদি ভাগ্য যদি জুটি যায় এই মহিলা স্বামীর ঘরে যাওয়ার পরে দেখবা স্বামীর রুজি রোজগার জমিনও বাড়ি যায় যদি কোন মহিলার যদি কারণে রুজিয়াবো বাড়ছে না মা বাবায় দোয়া করক্কা হঠাৎ নেককার একটা সন্তান পাইলিবা দেখবা কোন সন্তান জন্মর পরে বাবার রুজি রোজগার দৌলত বাড়া আরম্ভ হয়ে যায় এর লাগে অনেক বাপ হকলে কইবা আমি ও ছেলেটা পাওয়ার পরে আমার রুজি বাড়িছে ও মেয়েটা পাওয়ার পরে আমার রুজি বাড়িছে এর লাগে তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখিয়া রিজকের মালিক হই লাগি আল্লাহ হযরতে আলিয়া তো বিবাহ করলা ফাতিমারে গর কিচ্ছু নাই তারপরেও তো তাই নবীর সুন্নতরে তাই আদায় করছ কত কষ্ট দৈনন্দিন জীবনটা কাটাইছ এর লাগে রিজেক ডরাই আমরা একগুলো কি করি না বলে বিবাহ করার যাই না ভুল ধারণা ও ভাই মুসলমান এর জন্য বিশেষ করে আমি যে আয়াতে করিমা এবং হাদিসগুলো নিয়ে আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেকরে শোনা মাত্র আমল করার তৌফিক দান করুক সবে হক আল্লাহুম্মা আমিন নবীজির উপরে বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা শেষ মুহূর্তে সবার লইয়া মুখতসর হিসাবে নবীজির খেদমত আমরা সালাম জানাইলাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি يا ربي صل وسلم دائما ابدا على نبيك الخير خلق كلهم بجائے رب میرے
दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तग़फिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। शोध से दुआ कर ले।